আমি বিশালন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলতে চাই, তারা যেন সুন্দরভাবে, যেন আজকে সুন্দর লাগছে, সুন্দর পরিবেশে আগামীতে যেন আরও সকলেই সমবেত হয় এবং এই পার্টিসিপেট খেলায় যেন অংশগ্রহণ করতে পারে সকলেই। আমি কথা বলবো না, আমি আজকের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান খেলা প্রতিযোগিতা শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। সামনে চল।
গেছি লাল সবুজে ওই পতাকা সে তো আমার অহংকার আমার প্রিয় বাংলা মাকে সালাম জানাই বারবার আমার প্রিয় বাংলা মাকে সালাম জানাই বারবার সোনার বাংলাতে আলোর মশাল জ্বালিয়ে চলো চলো স্কাউট চলো বাধা দিবে আর পেরিয়ে আমার সোনার বাংলাতে আলোর মশাল জ্বালিয়ে লাল সবুজে ওই পতাকা সে তো আমার অহংকার আমার প্রিয় বাংলা মাকে সালাম জানাই বারবার আমার প্রিয় বাংলা মাকে সালাম জানাই বারবার যোগ্য নেতৃত্ব তোদের গর্ব আমরা গর্ব স্বপ্ন দেখার আকাশটাকে ধরব হাতে ধরব আমরা স্কাউট এগিয়ে যাব মানব না প্রভু আমার প্রিয় বাংলা মাকে সালাম জানাই বারবার 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 আজ থেকে 5 বছর আগে আমার স্বামী মারা গেছে আমার 13টা মেয়ে বাড়ির মধ্যে বিয়ে দিতে আমি ফকির হয়ে গেছি এখন আমি শুনেছি সালামদার স্কুলের পেট স্যার এবং অন্যান্য স্যাররা অনেক দয়াবান খুশি হয়ে আমাকে যেটা দিবেন আমি ওটাতেই খুশি ভুল করে মানি ব্যাগ রাখি আসছি, মাফ করেন মাফ করেন। হাতে ধরে পায়ে পড়ে প্লিজ আমাকে দেন আমার একটা মাত্র মেয়েকে বিয়ে দেবো পছন্দ খুঁজে পাই নাই আপনারা কি চেয়ে দেখেছেন আমার সন্তান কোথায় আমি এখনো আমার সন্তানকে পাচ্ছি না আমার সন্তানকে কেউ প্রথম
আচ্ছা আচ্ছা তার ছেলে উঠাবে আল্লাহ জানে আমি প্রথম আচ্ছা না আমি ফার্স্ট একটা একটা তার মানে ভালো লটারি পাইনি, আমার জীবনের প্রথম আজকে পেলাম। আমি ভাগ্য পরীক্ষা আমার জীবনে কোনোদিন পাইনি, আজকে প্রথম পেলাম। আমার খুবই ভালো লাগছে। ধন্যবাদ। প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্বিতীয় দিনের আয়োজন। এখন শুরু হতে যাচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা কামনা করি না। যেহেতু অনুষ্ঠানটা ছাত্রছাত্রীদের, শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের। আমরা শুধু সহযোগী মাত্র। আমি আশা করব আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান খুব চমৎকারভাবে পরিবেশিত হবে এবং পরিবেশ আগের দিনের চাইতে অনেক ভালো থাকবে। আমি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে অনুরোধ জানাবো
প্যান্ডেলের চতুর্দিকে তারা যেন শৃঙ্খলার সাথে থাকে, তার সঙ্গে স্কাউটের যারা আছে তারাও যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে। পরিশেষে আজকের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক এই প্রত্যাশা রেখে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দিয়েছে সোনালি সুখী জীবনের দীপ্ত অঙ্গীকার, সারা বিশ্বের বিষয় তুমি এই সালামপুর উচ্চ বিদ্যালয় শুধু ঠাকুরগাঁ নয়, গোটা বাংলাদেশে বিচরণ করে। কারণ এই সালামপুর উচ্চ বিদ্যালয় তিনবার রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করেছিল। পাশাপাশি সালামপুর উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তারা যে সুনাম বয়ে আনছে তার দৃষ্টান্ত এই সালামপুর উচ্চ বিদ্যালয়ের ছেলেমেয়েরা। অহংকার, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা সাংস্কৃতিক একটা অঙ্গ। আমার পূর্ববর্তী বক্তব্য বলে গেছেন, আসলে খেলাধুলার জয় পরাজয় আছে। কেউ জয় হয়েছ তোমরা, কেউ পরাজয় হয়েছ, হেরে গেছো। যারা হেরে গেছো, পরাজয় হয়েছো, তাদের মন খারাপ করার কিছু নাই। আগামীতে তোমরা আবার চেষ্টা করবা, তোমরা জয়লাভ করবা। তো আমার আসলে বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই। শুরু থেকে শেষ পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমি আশা রাখি যে প্রতি বছর যেন এই খেলাধুলার সাংস্কৃতিক অনুষ্ঠান যেন অব্যাহত থাকে। লক্ষ্য থাকবে লেখাপড়া সুন্দরভাবে করতে হবে। বাবা মা যে কষ্ট করতেছে এই কষ্টের মূল্য দিতে হবে। তোমাদের স্যাররা ম্যাডামরা যে কষ্ট করতেছে এই কষ্টের মূল্য দিতে হবে। তোমাদের সফলতা মানে এই স্কুলের সফলতা, তোমাদের সুনাম মানে এই স্কুলের সুনাম। এই সুনাম তোমাদেরকে ধরে রাখতে হবে এবং এই সুনাম যেন অব্যাহত থাকে এটা আমি আশা রাখি, এবং তোমাদের সবার সুস্বাস্থ্য সুমঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সারা বিশ্ব